সো ফাইনালি রিলিজ করে গেছে জলি এলএলবি 3 ট্রেলার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউসকা। তোমাদের সাথে আমি রৌনক। এবার জলি এলএলবি 3 ট্রেলারটায় দেখে আমার যেটা ফার্স্ট মনে হয়েছে সেটা হলো যে টিজারের সাথে তাদের ট্রেলারটার পুরো 180 ডিগ্রি চেঞ্জ, এবং এটা একটা ভীষণ ভালো একটা ট্রেলার হয়েছে। কারণ দেখো, জলি এলএলবি টিজারটা যেটা ছিল সেখানে পুরোপুরি এই অক্ষয় কুমার ভার্সেস আরশাদ ওয়ারসি এবং তাদেরকে নিয়ে লড়ছে কে সৌরভ শুক্লার ক্যারেক্টার। সো তিনজনের যে একটা কোর্টরুম ড্রামা যে সিনগুলো তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে যে কমিক সেন্সটা তৈরি করা হয়েছিল, যেটা যেরকমভাবে দেখানো হয়েছিল, পুরোটা কিন্তু আমরা হেসেছিলাম। কিন্তু ট্রেলারটা যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু একটা অন্য লেভেল থেকে শুরু হচ্ছে। মানে ট্রেলারটা স্টার্টিংটাই হচ্ছে একটা সিরিয়াস নোট থেকে। মানে আমি চমকে গিয়েছিলাম যে আমি জলি এলএলবি 3 ট্রেলার দেখছি এটা, নাকি আমি অন্য কিছু ভুল করে চালিয়ে ফেলেছি, মানে এরকম একটা তৈরি হয়েছে। সো দেখো, এখানে যেটা এবার তারা করেছে, যেটা ভীষণই ভালো লেগেছে আমার, সেটা হলো যে এবার তারা একটা সোশ্যাল ইস্যুকেই কিন্তু মেন ফ্লারিশ করেছে। যে পুরোপুরি কিন্তু ওই কমেডি টাইমগুলোকে তারা সরিয়ে রেখে পুরোপুরি একটা সোশ্যাল ইস্যু, যেটা তাদের মেন ফোকাসের মধ্যে গিয়েছে। যেখানে আমরা দেখছি কি না, একটা কিষাণ ফ্যামিলি তাদের সাথে ভার্সেস লড়ছে কে পলিটিশিয়ান। এবার কিষাণ ফ্যামিলির হয়ে লড়ছে যে উকিল, সে হচ্ছে জলি এলএলবি 1 অর্থাৎ আরশাদ ওয়ারসি। তার সাথে অপোনেন্টে পলিটিশিয়ান, অর্থাৎ পলিটিশিয়ানের চরিত্রে এখানে রয়েছে গজরাজ রাও, যার হয়ে লড়ছে কোর্টে জলি এলএলবি 2 অর্থাৎ অক্ষয় কুমার, পার ডে 50,000 টাকা রেমুনারেশনে। এবার কি ঘটবে সেটা নিয়ে হচ্ছে এবার গল্পটা। দেখো, আমার যেটা ভীষণই ভালো লাগলো যে একটা জিনিস, তারা যে শুধু কমেডি, মানে এই কমেডি টাইমিংয়ে তো তিনজনা অর্থাৎ অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, তিনজনে তো পারফেক্ট। মানে তাদের কমেডি টাইম, কমেডিকে প্রেজেন্ট করা, সেগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। কিন্তু তার বাইরেও যে একটা যুদ্ধ আছে, মানে এই জলি এলএলবি 1 ভার্সেস জলি এলএলবি 2, মানে এই জলির কেস ওই জলির কাছে চলে যাচ্ছে, ওই জলির কেস এর কাছে চলে আসছে। এবার দুজনের লাইফে ভীষণ খারাপ অবস্থা। কেন? একজন জলি হচ্ছে, মানে আরশাদ ওয়ারসি যে ক্যারেক্টার, সে 50 টাকার নিচে গাড়িতে তেল ভরে না। এবার তার গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়, তার ঠেলে 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 গাড়ি স্টার্ট করাতে হয়। অপোজিটে যে অক্ষয় কুমারের ক্যারেক্টার, সে হচ্ছে যে কেস পায় সেগুলোতে ঠিক মতন টাকা পায় না, লোকে ওকে খুচরো পয়সা দিয়ে যায়। এবং তার পাশাপাশি তাকে আখ, খাওয়া, পেঁপে, গাজর এইসব তাকে দিয়ে যাচ্ছে কেসের জন্য, এটা হিসেবে তাকে রেমুনারেশন দিয়ে যাচ্ছে। সো দুজনে কিন্তু দুজনের লাইফ নিয়ে জ্বলছে। ইভেন তাদের ফ্যামিলিতেও একজন অমৃতা রাও, হুমা কুরেশি, দুজনের যে চরিত্র এখানে প্রেজেন্ট আছে, সেখানেও তাদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলছে। সো এবার কি হবে? এবার লোভবশত গজরাজ রাও যে পলিটিশিয়ান, তার হয়ে কেসে লড়ছে কে অক্ষয় কুমার, 50,000 টাকা লোভ দেখিয়ে তাকে কেসে নেওয়া হচ্ছে। তাহলে কি অক্ষয় কুমার এখানে ভিলেন? দেখো, একদমই সেটা হবে না। কারণ সেটা পুরোপুরি একটা প্রেডিক্ট করা যায় যে অক্ষয় কুমার কোনোদিনই এখানে ভিলেন হিসেবে আসবে না। আমার মনে হয় এই অক্ষয় কুমার অ্যাট দ্য এন্ড হয়তো নিজে চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হয়ে যাওয়ার পর সেই অক্ষয় কুমারের জায়গাতে এবার আসছে কে রাম কাপুর, যেটা আমরা ছোট একটা ক্লিপিংসে কিন্তু এখানে দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু এখানে আছে প্রচুর বড় বড় অ্যাক্টর, মানে সীমা বিশ্বাসের ক্যারেক্টার বলো, এছাড়া এখানে সঞ্জয় মিশ্রা, এছাড়া ধরো বলতে গেলে আমি যেটুকু রিসার্চ করেছি সেখানে সৌরভ সাচদেবার ক্যারেক্টার আছে। সো বড় বড় নাম কিন্তু, আন্না কাপুর আছে। সো অনেক বড় বড় নাম কিন্তু এটার সাথে জড়িত। এবার ফাইনালি দেখা যাক যে সেটা কতটা অ্যাকসেপ্টেন্স হয়। তবে আমি তো ভীষণ এক্সাইটেড জলি এলএলবি 3 নিয়ে, কারণ 2025-এ যে কটা আপকামিং সিনেমা আর বেরোনো বাকি আছে তার মধ্যে কিন্তু হিট লিস্টে জলি এলএলবি 3 কিন্তু রয়েছে, এবং যেটা আমার মনে হয় একটা অন্য ধরনের কাজ হতে চলেছে। শুধুমাত্র কমেডি নয়, তার বাইরেও কিন্তু একটা সোশ্যাল মেসেজও তারা কিন্তু দিতে চলেছে। এবার দেখা যাক সেটা ফাইনালি কতটা এক্সিকিউট করে। সো এই ছিল হচ্ছে আজকে জলি এলএলবি 3 ট্রেলার রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।